একজন মানুষের কবজিতে জ্বলজ্বল করছিল এক ডিজিটাল টাইমার। সেখানে লেখা তার জীবনে এখনও ১০০ বছর বাকি আছে। সে দৌড়াতে দৌড়াতে অফিসে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। কারণ এই ভবিষ্যতের পৃথিবীতে ধনীদের দৌড়ানো অবৈধ। আসলে সে একেবারে নতুন ধনী, তাই এখনও ধনীদের নিয়মের সাথে অভ্যস্ত হয়নি। সে ভাবল প্রথমে একটা 5 স্টার হোটেলের প্রেসিডেন্সিয়াল সুইটে গিয়ে বিশ্রাম করি। কিন্তু অবাক করা বিষয়, রিসেপশনে কেউ টাকা চাইল না, শুধু তার কবজি স্ক্যান করে রুম কার্ড দিয়ে দিল। এই ভবিষ্যতের পৃথিবীতে টাকা দিয়ে কিছু কেনা যায় না, এখানে সব কিছু কেনা হয় সময় দিয়ে। জন্মের সাথেই প্রতিটি মানুষের কবজিতে বসে যায় এক টাইমার। সেটা যদি শূন্য হয়ে যায়, মানুষ সাথে সাথেই মারা যায়। গরিবদের হাতে থাকে মাত্র ২৪ ঘন্টা। প্রতিদিন নতুন সময় জোগাড় করতে তাদের হাড় ভাঙা খাটুনি করতে হয়। অন্যদিকে ধনীদের হাতে জমে থাকে হাজার বছর। কারো কারো কবজিতে দেখা যায় ৯,০০০ বছরের মতো বিশাল সময়, শুধু পকেট খরচের মতো। এই মানুষটিও আগে ছিল গরিব। প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই প্রথমে নিজের কবজি দেখে নিত, সময় কমে যাচ্ছে কিনা। কোনো বন্ধুত্ব নেই, আনন্দ নেই, শুধুই চিন্তা আর বেঁচে থাকার লড়াই। এক কাপ কফির দামও ধীরে ধীরে বাড়তে বাড়তে ৩ মিনিট থেকে ৪ মিনিটের জীবন হয়ে গেছে। কারখানায় সে যখন কাজ করত, তখন অনেক কর্মীর সময় ফুরিয়ে গিয়ে মেশিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই মরে যেত। একদিন হঠাৎ তার বেতন কমিয়ে দেওয়া হলো। বস শুধু বলল কোটা কম এসেছে। এই অন্যায় সহ্য করতে না পেরে হতাশ হয়ে সে মদের দোকানে গেল। সেখানেই দেখা হলো এক ধনীর সাথে, যার কবজিতে ঝলমল করছিল পুরো ১০০ বছরের সময়। কিন্তু সেই ধনীর জীবন হঠাৎ বিপদের মুখে পড়ে গেল। সময় চোররা তাকে আক্রমণ করল। গরিব লোকটি তাকে বাঁচিয়ে দিল। আলোচনার সময় ধনী লোকটি জানালো সে প্রায় ২০০ বছর ধরে বেঁচে আছে এবং বাঁচতে বাঁচতেই ক্লান্ত হয়ে পড়েছে। আরও জানালো এক ভয়ঙ্কর সত্যি, এই দুনিয়ার সময় আসলে ফিক্সড। ধনীরা যেন ১০০০ বছর বাঁচতে পারে, সেই জন্য গরিবদের সময় কমিয়ে দেওয়া হয়। মুদ্রাস্ফীতি বাড়ানো হয়, বেতন কমানো হয়, যাতে গরিবরা ধীরে ধীরে মরে যায়। পরের দিন সকালে গরিব লোকটি জেগে দেখে তার কবজিতে হঠাৎ ১০০ বছর যোগ হয়েছে। ধনী লোকটি আত্মহত্যা করে তার সব সময় দিয়ে গেছে। আনন্দে ছুটে সে মায়ের কাছে গেল, কিন্তু তখনই সামনে এলো ভয়াবহ এক দৃশ্য। ভাড়া বেড়ে গেছে আর মায়ের হাতে আছে মাত্র ১.৫ ঘন্টা। বাস ভাড়া দিতে গেলে তার ২ ঘন্টা লাগবে। তাই মা দৌড়াতে থাকে ছেলের দিকে, কিন্তু ঠিক হাত ছোঁয়ার আগেই তার সময় শূন্য হয়ে যায়। মায়ের মৃত্যু চোখের সামনে দেখে ছেলেটি ভেঙে পড়ে। সেই মুহূর্তেই সে ঠিক করে এবার সে ধনীদের কাছ থেকে প্রতিশোধ নেবে। সে ধনীদের এলাকায় প্রবেশ করে, কিন্তু সেখানে ঢুকতেই তার কবজি থেকে কেটে যায় ১.৫ বছরের সময়। ভেতরে গিয়ে দেখে এক কাপ কফির দাম ১ মাসের জীবন, আর একটা গাড়ির দাম পুরো জীবনের সঞ্চয়। সে ক্যাসিনোতে গিয়ে বাজি ধরে কয়েকশো বছরের সময় জিতে নেয়। এভাবেই ধনীদের চোখে পড়ে যায় সে। এক ধনী ব্যাংকার তাকে নিজের মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু হঠাৎ টাইম পুলিশ হাজির হয়ে যায়। তারা ভাবে ছেলেটি এই সময় চুরি করেছে। পুলিশ তার সব সময় কেড়ে নেয়। হাতে বাকি থাকে মাত্র ২ ঘন্টা। মরিয়া হয়ে সে পালিয়ে যায় ব্যাংকারের মেয়েকে নিয়ে। ধীরে ধীরে মেয়েটিও বুঝতে পারে তার নিজের বাবাই আসলে গরিবদের জীবন কেড়ে নিচ্ছে। সে ছেলেটির সাথে মিলে সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা ধনীদের কাছ থেকে সময় ছিনিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেবে। দুজন মিলে ব্যাংক ডাকাতি শুরু করে। শত শত বছর তারা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। ফলে পুরো সিস্টেম নড়ে ওঠে। গরিবরা হঠাৎ অতিরিক্ত সময় পেয়ে নতুন করে বাঁচার সুযোগ পায়। পুলিশ তাদের ওয়ান্টেড ঘোষণা করে, কিন্তু গরিবদের চোখে তারা হয়ে ওঠে নায়ক। অবশেষে ছেলে আর মেয়ে মিলে ব্যাংকারের বিশাল ভল্ট থেকে পুরো ১০ লক্ষ বছরের সময় চুরি করে আনে। এই সময় তারা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, ফলে পুরো টাইম জোন ভেঙে পড়ে। পুলিশ প্রধান তাদের তাড়া করতে গিয়ে নিজের কবজির সময় খেয়াল করতে ভুলে যায়, আর তারও টাইমার শূন্য হয়ে যায়। শেষে ছেলে আর মেয়ে একে অপরকে আঁকড়ে ধরে অল্প কয়েক সেকেন্ডের ব্যবধানে আবার বেঁচে যায়। তাদের নতুন নাম হয় সময় ডাকাত জুটি, যারা ধনীদের জমে থাকা সময় চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এভাবেই শেষ হয় সে ভয়ঙ্কর ভবিষ্যতের গল্প, যেখানে সময়ই হলো আসল টাকা আর মৃত্যুই গরিবদের জন্য প্রতিদিনের সত্য। বন্ধুরা, যদি এই গল্পটা আপনাকে এক মুহূর্তের জন্যও হলেও ভাবিয়ে তোলে, তাহলে একটা লাইক দিয়ে দিন। আরও এরকম মুভি এক্সপ্লেইন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখে জানাবেন আপনার মনে হয় যদি সত্যিই পৃথিবী সময় দিয়ে চলে, তাহলে আপনি কাকে সবার আগে আপনার সময় দিতেন।